পিছনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চাইনিজ লেবু এবং এ পাশেও দেখতে পাচ্ছেন এটাও কিন্তু চাইনিজ লেবু এবং গাছে দেখুন অজস্র পরিমাণ আপনার চাইনিজ লেবু ধরে রয়েছে। আসলে এতটা পরিমাণ গাছে আগা থেকে গোড়া পর্যন্ত এতটা পরিমাণ ধরেছে যে সেটা গুণে শেষ করার মতো না। এবং যদি আমরা চাইনিজ লেবুটাকে আপনাদের দেখাই দেখেন কত সুন্দর কালার এসেছে, প্লাস গাছে যতটুকু পাতা আছে তার থেকেও দেখেন যে আপনার কমলার পরিমাণ বেশি এবং গাছটি দেখুন যে ভেঙে যাওয়া মতন একটা যায় অবস্থা। আপনারা অনেকেই ভাবতে পারেন যে একটা গাছ রয়েছে, মানে আমি একটা গাছ যেহেতু দেখাচ্ছি, একটা গাছ হয়তো বা এখানে আছে, একটা না, এদিকে যদি আপনাদেরকে দেখাই দেখুন এখানেও কিন্তু একটি গাছ রয়েছে, এখানেও কিন্তু অজস্র পরিমাণ আপনার কমলা লেবু ধরে রয়েছে। সাধারণত এটা চাইনিজ কমলা। এটা কিন্তু উদ্যোক্তা সজল ভাইয়ের বাগানে আমরা এখন রয়েছি এবং এটা আমাদের চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানাতে কিন্তু এরকম বাণিজ্যিক হারে আপনার কমলা লেবু চাষ হচ্ছে। আর মূলত এগুলো আপনারা কিন্তু চারাগুলো সংগ্রহ করতে পারেন, বসত বাড়িতেও কিন্তু এখন থেকে লাগাতে পারেন। আমাদের বাইরের দেশ থেকে কিনে খাওয়া লাগবে না। মূলত আমরা কিন্তু চাইলে দেশের টাকা দেশেই রাখতে পারি, প্লাস দেখুন যে বাইরের যে ফরমালিন মুক্ত যে আমরা কমলা লেবুগুলো খাই সেগুলো কিন্তু খাওয়া লাগবে না। এগুলো কিন্তু এখন থেকে চাইলে আমরা আমাদের দেশেই টাকা রেখে দিতে পারি, প্লাস আমরা হচ্ছে আপনার ফলগুলোও কিন্তু আমরা খেতে পারি। এতে কিন্তু একদম টাটকা ফল পাবো। বিদেশি যে ফলগুলো আমরা খেয়ে থাকি সেগুলো কিন্তু আপনার ফরমালিন যুক্ত, এগুলোতে কিন্তু কোনো ফরমালিন নেই, একদম নির্ভেজাল। তো জাস্ট শেয়ার করলাম, যারা আসতে চাচ্ছেন এখানে তারা কিন্তু আসতে পারেন। লোকেশনটা আমি একটু বলে দিই। সাধারণত এটা আসতে হলে আপনাকে আসতে হবে চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানায় মানিকপুর গ্রামে সজল ভাইয়ের নার্সারিতে। আসলে আপনারা এরকম সমহর বাগানের দেখতে পারবেন। এখানে কিন্তু অজস্র পরিমাণ আপনার ফল গাছ রয়েছে যা দেখানো সম্ভব না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ব্লগে।